ডক্টর এম ওয়াজেদ মিয়া বাংলাদেশের একজন খ্যাতনামা পরমাণু ও পদার্থবিজ্ঞানী ছিলেন। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে একজন মেধাবী বিজ্ঞানীর পরিচয়ের পাশাপাশি তার জীবনে আরেকটি বড় পরিচয় হল তিনি শেখ মুজিবুর রহমানের জামাই এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী। শৈশব থেকেই ওয়াজেদ মিয়া পড়াশোনায় কৃতিত্ব দেখিয়েছিলেন, পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে সহসভাপতি নির্বাচিত হন তিনি। শেখ মুজিবের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সবার মতো তাকেও তিনি ডাকতেন মুজিব ভাই বলে। নিজের লেখা বই বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশে ওয়াজেদ মিয়া তার বিবাহ প্রসঙ্গ উল্লেখ করেছেন। সেখানে তিনি লিখেছেন, অনেকেই তাকে জিজ্ঞেস করতেন কেমন পাত্রী তার পছন্দ। উত্তরে তিনি বলতেন, কোটিপতির মেয়ে নয়, শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের কোনো অমায়িক রুচিসম্পন্ন ও সদাচারী মেয়ে হলে তিনি খুশি হবেন। কিন্তু তার এই শর্ত অনুযায়ী পাত্রী কোথাও পাওয়া যাচ্ছিল না। হঠাৎ একদিন তার বড় ভাই মতি তাকে বলেন, তুমি কি মুজিব ভাইয়ের মেয়ে হাসিনাকে দেখেছ? আমার মনে হয় তোমাদের দুজনের খুব মানাবে। এই প্রস্তাবে প্রথমে ওয়াজেদ মিয়া বিস্মিত হয়ে বলেছিলেন, আমি তো তাকে মুজিব ভাই বলি, এটা কিভাবে সম্ভব? তখন মতি ভাই তাকে বোঝান যে এটি রাজনৈতিক সম্পর্ক, আত্মীয়তা বা রক্ত সম্পর্ক নয়, তাই কোনো অসুবিধা নেই। এরপর মতির বাসায় প্রথমবার শেখ হাসিনাকে দেখেন ওয়াজেদ মিয়া। সেদিন হাসিনার মা ও পরিবারের কয়েকজন উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু তখন জেলে বন্দী ছিলেন। হাসিনার সঙ্গে তার প্রথম আলাপও ছিল বেশ সরল, তুমি হাসিনা না? এই পরিচয়ের পর পারিবারিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। বিয়ের আংটি পরানোর সময় একটি বিশেষ ঘটনা ঘটে। ওয়াজেদ মিয়া লক্ষ্য করেন হাসিনার আঙুলে আংটিটি ছোট হয়ে গেছে, তাই সেই আংটিটি আর কখনো ব্যবহার করা হয়নি। নির্ধারণ করা হয় 25,000 টাকা দেনমোহর। বিয়ের পর শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করতে কারাগারে যান ওয়াজেদ মিয়া। শেখ মুজিব তখন আবেগ ভরে জামাইকে জড়িয়ে ধরেন এবং একটি রোলেক্স ঘড়ি উপহার দেন। ঘড়ির গায়ে তখনও মূল্য লেখা ছিল 1200 টাকা। বিয়ের পর শেখ হাসিনার মা ওয়াজেদ মিয়াকে বলেছিলেন, বাবা তুমি তো বুঝতেই পারছো, এ বাড়িতে এখন মুরব্বী বলতে কেউ নেই। কামাল ছোট, আত্মীয় স্বজনও ভয়ে বেশি আসে না, তুমি আমার বড় ছেলের মতো থেকো। এরপর থেকে ওয়াজেদ মিয়া প্রায় প্রতি রাতেই শেখ পরিবারের সঙ্গে সময় কাটাতেন। প্রথম দিকে খাবার শেষে তিনি বাসায় ফিরে যেতেন, কিন্তু একদিন শেখ হাসিনার ফুফাতো বোন শেলি তাকে জোর করে রাতে থাকতে বলেন। এরপর থেকে তিনি প্রায় প্রতিদিনই শেখের বাসায় রাত কাটাতে শুরু করেন এবং ধীরে ধীরে শেখ পরিবারের স্থায়ী সদস্য হয়ে ওঠেন। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।